রোদ ঝলমলে নীল আকাশ জুড়ে পেঁজা তুলোর মতো মেঘের আনাগোনা জানান দেয় শরৎকাল এসে গেছে। উমাকে বাপের বাড়িতে স্বাগত জানাতে সেজে উঠেছে প্রকৃতিও। কিন্তু সেই আকাশেই মাঝে মাঝে কালো মেঘের ঘনঘটা, আর যখন তখন বৃষ্টি বাঙালির মনে ভয় ধরাচ্ছে। কি হবে পুজোয়? দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়া শেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। অবশেষে মিলল সুখবর। পুজোতে রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 10ই অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা খুব কম। শুক্র ও শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা কমার পাশাপাশি আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বাড়বে অস্বস্তিও। তাই বৃষ্টির জন্য না হলেও রোদের হাত থেকে বাঁচতে ছাতা নিয়েই ঠাকুর দেখতে বেরোতে হবে রাজ্যবাসীকে। একদিকে যখন উৎসবের আবহ, অন্যদিকে তখন ভাঙনের করাল ছায়া গ্রাস করেছে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের উত্তর চাচণ্ড গ্রামকে তলিয়ে যাচ্ছে একের পর এক বাড়ি, তলিয়ে যাচ্ছে আস্ত গাছ। রাত্রে তখন ক্ষমতা ছিল না, বাড়ি থেকে বাচ্চাগুলা ঘুমিয়েছিল, বাচ্চারাকে বের করেছি। কিছু আমি টানতেও পারিনি, জামা কাপড় বা কিছু ছিল। আতঙ্কতে ধরো কিছুই হয়নি। লোকজন এসে সবের তো কিছু মানুষকে বের করলে টানলে সবকিছু তলিয়ে গেছে। হ্যাঁ, তলিয়ে গেছে। পুজোর মুখে সব হারিয়ে পথে বসেছেন বাসিন্দারা। আমরা সারা রাত ঘুমাতে পারিনি কেউ, প্রায় এখানে 12-13 ঘর পড়ে গেছে। কালকে থেকে এখনো আমরা সারা রাত জেগে এই যে পাহারা দিচ্ছি। কোনো প্রশাসন নেই, মেম্বার আসছে দেখে শুনে যাচ্ছে, কিন্তু এখানে যে এসে একটা রাত্রে যে থাকবে, হয়তো দুটো সিভিক পুলিশ থেকে গার্ড দিবে আর কিছু, কিংবা পুলিশ কর্তারা এসে দেখবে, এটা কিছু নেই, নিরাপত্তা নেই, কিছু নিরাপত্তা নেই আমাদের। রাত কাটছে খোলা আকাশের নিচে। চূড়ান্ত সমস্যায় বয়স্ক মানুষ, অসুস্থ ও শিশুরা। আজকে লোহরপুর, সিকদারপুর, উত্তর চাচণ্ড যেখানে ভাঙন শুরু হয়েছে, সেখানেও 15 কোটি টাকার কিন্তু টেন্ডার হয়েছে। 15 কোটি টাকার টেন্ডার হয়েছে, কাজটা এখনও কমপ্লিট হয়নি এবং জল নামলেই সেখানে কিন্তু কাজ শুরু হবে। তো এইরকম একটা পরিস্থিতি আমাদের এই যে ধুলিয়ান থেকে দুর্গাপুর পর্যন্ত এই যে দীর্ঘ এলাকা, এই এলাকায় কিন্তু 100 কোটি টাকার কাজটা চলছে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বরাদ্দ করেছিলেন, কিন্তু কেন্দ্র সরকার 10টা পয়সা এখানকার জন্য বরাদ্দ করেননি। আপনারা বলছেন 100 কোটি টাকা বরাদ্দ করেছে, কোথায় 100 কোটি? কোথায় সে টেন্ডার? কারা পেয়েছে টেন্ডার? সেই টেন্ডারের অনুযায়ী কোয়ালিটির কি কাজ হচ্ছে মানুষকে দেখান। 100 কোটি টাকার টেন্ডার হয়েছে মানে ভাঙন ঠেকানো যাবে না। টেন্ডারের মতো হয়, সে টাকা তো ঘরে যাবে, নেতাদের ঘরে যাবে, কাটমানিতে তারা রোজগার করবে, কিন্তু ভাঙন ঠেকাবে কে? আর কদিন পরেই আলোয় আলোয় সাজবে শহর থেকে গ্রাম। তার আগেই মাথার ছাদটুকু হারিয়ে গেল এই মানুষগুলো। প্রশাসনের গাফিলতির জন্যই ফি বছর সব হারাতে হয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের একাংশের। ব্রতদেব ভট্টাচার্য ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ।